ওয়ার্ক পারমিট হাতে এসেছে, এমপ্লয়ার নিশ্চিত, কন্ট্রাক্টে স্যালারিও লেখা আছে, তাহলে কি রোমানিয়া ওয়ার্ক ভিসা পাওয়া নিশ্চিত? না, কারণ একটি ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকার পরও অসম্পূর্ণ ডকুমেন্ট, ভুল ইনফরমেশন, মেয়াদোত্তীর্ণ পুলিশ ক্লিয়ারেন্স, অপর্যাপ্ত ইন্স্যুরেন্স অথবা কন্ট্রাক্টের তথ্যের অসামঞ্জস্য আপনার ভিসা অ্যাপ্লিকেশন ডিলে, এমনকি রিফিউজ হওয়ার কারণ হতে পারে। আর সবচেয়ে বড় ভুল হচ্ছে ফেসবুক বা এজেন্সি থেকে পাওয়া একটি পুরনো চেকলিস্ট অনুসরণ করে ভিসা ফাইল তৈরি করা। কারণ রোমানিয়ার এমপ্লয়মেন্ট ভিসা রিকোয়ারমেন্টস অ্যাপ্লিক্যান্টের ক্যাটাগরি, এমপ্লয়ার বা প্লেসমেন্ট এজেন্সি এর ধরন এবং বর্তমান অফিসিয়াল রুলস অনুযায়ী ভিন্ন হতে পারে। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা জানবো রোমানিয়া ওয়ার্ক ভিসা এর জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হতে পারে, পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে প্রস্তুত করবেন, ব্যাংক স্টেটমেন্ট সত্যি লাগবে কিনা, মেডিকেল সার্টিফিকেট এবং মেডিকেল ইন্স্যুরেন্সের পার্থক্য, এবং নিউ দিল্লিতে ভিসা সাবমিশনের আগে কোন ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলবেন। চলুন শুরু করা যাক। প্রথমে ভিসা ক্যাটাগরি পরিষ্কার করে নেই। রোমানিয়াতে সাধারণত এমপ্লয়মেন্টের জন্য লং স্টে ভিসা ক্যাটাগরি হলো ডিএএম। এটি ট্যুরিজম বা ভিজিট ভিসা নয়, এটি এমপ্লয়মেন্ট পারপোসের ন্যাশনাল লং স্টে ভিসা। রোমানিয়ান এমপ্লয়ার প্রয়োজনীয় এমপ্লয়মেন্ট অথরাইজেশন বা ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সম্পন্ন করার পর কর্মী অফিসিয়াল রোমানিয়ান ই ভিসা পোর্টালে নিজের ভিসা অ্যাপ্লিকেশন শুরু করেন। ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক ভিসা একই ডকুমেন্ট নয়। ওয়ার্ক পারমিট মূলত রোমানিয়াতে আপনাকে নিয়োগ দেওয়ার অনুমোদনের সঙ্গে সম্পর্কিত, আর ডিএম ভিসা আপনাকে এমপ্লয়মেন্ট পারপোসে রোমানিয়াতে প্রবেশের সুযোগ দেয়। রোমানিয়া পৌঁছানোর পরও কাজ শেষ নয়। ভিসা দিয়ে প্রবেশ করার পর নির্ধারিত সময়ের মধ্যে আইজিআই এর টেরিটোরিয়াল অফিস থেকে সিঙ্গেল পারমিট বা রেসিডেন্স পারমিট নিতে হয়। এখন আসি মূল ডকুমেন্ট চেকলিস্টে। 2026 সালে অফিসিয়াল রোমানিয়ান ই ভিসা ইনফরমেশন অনুযায়ী ডিএএম এমপ্লয়মেন্ট ভিসা এর ডকুমেন্টস ভিসা সাবটাইপ এবং রিক্রুটমেন্ট অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী আলাদা হতে পারে। বিশেষ করে ডিএএম 1 এবং ডিএএম 2 ক্যাটাগরিতে কন্ট্রাক্ট রিলেটেড রিকোয়ারমেন্টস এক নয়। তাই আপনার ই ভিসা অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর যে পার্সোনালাইজড ডকুমেন্ট লিস্ট দেখানো হবে সেটি হবে আপনার প্রাইমারি চেকলিস্ট। কোনো ইউটিউব ভিডিও, ফেসবুক পোস্ট অথবা এজেন্সির হাতে লেখা চেকলিস্টকে অফিসিয়াল পোর্টালের ওপর প্রাধান্য দেবেন না। প্রথম ডকুমেন্টস ভ্যালিড পাসপোর্ট। আপনার পাসপোর্টটি রোমানিয়ার কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং ভিসা বসানোর মতো অবস্থায় থাকতে হবে। অফিসিয়াল রুলস অনুযায়ী পাসপোর্ট ভিসা এর এক্সপেক্টেড ভ্যালিডিটি শেষ হওয়ার পরও কমপক্ষে আরও 3 মাস ভ্যালিড হওয়া উচিত। সাধারণত গত 10 বছরের মধ্যে ইস্যু করা হতে হবে এবং প্রয়োজনীয় ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। পাসপোর্টের বায়ো পেজের স্ক্যান ঝাপসা বা কাটা হলে চলবে না। আপনার ফুল নেম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট এবং ন্যাশনালিটি, ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও ভিসা অ্যাপ্লিকেশনের তথ্যের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলতে হবে। একটি লেটার বাদ পড়া, ফার্স্ট নেম সারনেম উল্টো হওয়া, পুরনো পাসপোর্ট নাম্বার ব্যবহার করা অথবা জন্ম তারিখ ভুল লেখা ছোট মিস্টেক মনে হলেও অ্যাপ্লিকেশন আটকে দিতে পারে। দ্বিতীয় ডকুমেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন অফিসিয়াল রোমানিয়ান ই ভিসা পোর্টালে অনলাইনে শুরু করতে হবে। প্রতিটি তথ্য পাসপোর্ট সাপোর্টিং ডকুমেন্টস দেখে লিখুন। এজেন্সি ফর্ম পূরণ করলেও সাবমিট করার আগে নিজে যাচাই করুন। বিশেষভাবে আপনার নাম, পাসপোর্ট ইনফরমেশন, কারেন্ট অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস, এমপ্লয়ার নেম, অকুপেশন, ট্রাভেল পারপস, রোমানিয়ার অ্যাড্রেস এবং প্রপোজড এন্ট্রি ডেট সঠিক কিনা। ফর্মে ট্যুরিজম লিখে এমপ্লয়মেন্ট ডকুমেন্টস জমা দেবেন না। আপনার উদ্দেশ্য এমপ্লয়মেন্ট হলে সঠিক ভিসা ক্যাটাগরি ডিএএম নির্বাচন করতে হবে। তৃতীয় ডকুমেন্ট রিসেন্ট ফটোগ্রাফ। লং স্টে ন্যাশনাল ভিসা এর জন্য অফিসিয়াল ই ভিসা গাইডেন্সে দুটি সাম্প্রতিক রঙিন ফটোগ্রাফের কথা বলা হয়েছে। ফটোয়ের নির্ধারিত সাইজ, ব্যাকগ্রাউন্ড এবং ফেসিয়াল ভিজিবিলিটি অনুসরণ করুন। বর্তমান অফিসিয়াল পেজে লং স্টে ভিসা এর জন্য দুটি 3x4 সেন্টিমিটার কালার ফটো উল্লেখ রয়েছে, তবে সাবমিশনের সময় মিশন আপডেট স্পেসিফিকেশন দিলে সেটি অনুসরণ করবেন। চতুর্থ গুরুত্বপূর্ণ অংশ হলো এমপ্লয়মেন্ট ডকুমেন্টস। বর্তমানে ই ভিসা ফ্রেমওয়ার্কে ডিএম ক্যাটাগরি অনুযায়ী রেজিস্টার ইন্ডিভিজুয়াল এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট চাওয়া হতে পারে। কিছু রিক্রুটমেন্ট অ্যারেঞ্জমেন্টে শুধু এমপ্লয়মেন্ট
কন্ট্রাক্ট নয়, প্লেসমেন্ট কন্ট্রাক্ট, সার্ভিস কন্ট্রাক্ট এবং ইন্ডিভিজুয়াল এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এই 3 ধরনের ডকুমেন্টও প্রয়োজন হতে পারে। বিশেষ করে ফরেনার প্লেসমেন্ট এজেন্সি এর মাধ্যমে পার্মানেন্ট, সিজনাল বা ক্রস বর্ডার ওয়ার্কার হিসেবে গেলে ট্রাই পার্টি প্লেসমেন্ট কন্ট্রাক্ট এবং এমপ্লয়ার এজেন্সি সার্ভিস কন্ট্রাক্ট প্রাসঙ্গিক হতে পারে। অন্যদিকে অথরাইজড এমপ্লয়ার সরাসরি রিক্রুট করলে ইন্ডিভিজুয়াল এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের রিকোয়ারমেন্ট প্রদান হতে পারে। কন্ট্রাক্ট হাতে পেয়ে শুধু সিগনেচার দেখবেন না, মিলিয়ে দেখুন আপনার জব টাইটেল কি, ওয়ার্ক লোকেশন কোথায়, কন্ট্রাক্টের ডিউরেশন কত, প্রতিদিন বা সপ্তাহে কাজের সময় কত, ওভারটাইম কিভাবে দেয়া হবে, গ্রস স্যালারি কত, নেট স্যালারি কত হতে পারে, স্যালারি পেমেন্ট ডেট কি, পেইড লিভ কত দিন এবং অ্যাকোমোডেশন ও ট্রান্সপোর্ট এর খরচ কে বহন করবে। এই তথ্যগুলো ওয়ার্ক পারমিট, বাইন্ডিং জব অফার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এবং এজেন্সি এগ্রিমেন্টে পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। একটি ব্ল্যাঙ্ক কন্ট্রাক্টে কখনো সাইন করবেন না। রোমানিয়ান ভাষা না বুঝলে আপনি বুঝতে পারেন এমন ভাষায় ট্রান্সলেশন বা বিলিঙ্গুয়াল কপি চান। শুধু এজেন্সির মৌখিক অনুবাদের উপর নির্ভর করবেন না। পঞ্চম ডকুমেন্ট, ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন সম্পর্কিত প্রমাণ। এমপ্লয়ারের কাছ থেকে পাওয়া আইজিআই ইস্যুড ওয়ার্ক পারমিট এর ক্লিয়ার কপি নিরাপদে রাখুন। পুরনো আইজিআই গাইডেন্সে ডিএম ভিসা ফাইলের জন্য ওয়ার্ক পারমিট কপি সরাসরি উল্লেখ করা হয়েছে। বর্তমানে ই ভিসা সিস্টেমে ক্যাটাগরি ও ডিজিটাল ভেরিফিকেশন অনুযায়ী ডকুমেন্ট ডিসপ্লে বা আপলোড রিকোয়ারমেন্ট পরিবর্তিত হতে পারে। তাই ওয়ার্ক পারমিট আপনার কাছে থাকলেও ই ভিসা অ্যাকাউন্টে যে এক্স্যাক্ট রিকোয়ারমেন্ট দেখাবে সেটি অনুসরণ করুন। ওয়ার্ক পারমিটের এমপ্লয়ার নেম এবং এমপ্লয়ার কন্ট্রাক্টের এমপ্লয়ার নেম আলাদা হলে আগে ব্যাখ্যা নিন। এজেন্সি এর নাম আর এমপ্লয়ার নাম এক হওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু এজেন্সি, অথরাইজড এমপ্লয়ার এবং রোমানিয়ান কোম্পানির সম্পর্ক লিখিত কন্ট্রাক্ট দিয়ে পরিষ্কার হতে হবে। ষষ্ঠ ডকুমেন্ট, ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট, যাকে আমরা সাধারণভাবে পুলিশ ক্লিয়ারেন্স বলি। অফিসিয়াল রিকোয়ারমেন্ট অনুযায়ী কান্ট্রি অফ অরিজিন বা রেসিডেন্সের কম্পিটেন্ট অথরিটি থেকে ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট অথবা সমমানের ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রস্তুত রাখতে হবে। সার্টিফিকেটে আপনার নাম, পাসপোর্ট নাম্বার এবং অন্যান্য পার্সোনাল ইনফরমেশন সঠিক আছে কিনা যাচাই করুন। অফিসিয়াল রোমানিয়ান গাইডেন্স অনুযায়ী সার্টিফিকেটটি রোমানিয়ান, ইংলিশ বা ফ্রেঞ্চ ভাষায় হতে হবে এবং আইন অনুযায়ী লিগ্যালাইজড হতে হবে। লিগ্যালাইজ শব্দটি দেখে নিজে থেকে অনুমান করবেন না কখন নোটারাইজেশন, কখন ট্রান্সলেশন, কখন অ্যাটেস্টেশন অথবা কোন অথরিটি এর অথেন্টিকেশন প্রয়োজন। সেটি আপনার কেসের জন্য রোমানিয়ান এমবেসি এবং ই ভিসা ইনস্ট্রাকশন থেকে নিশ্চিত করুন। কারণ একটি ডকুমেন্ট ইংলিশ হলেই সব ক্ষেত্রে আর কোনো অথেন্টিকেশন লাগবে না এমন নিশ্চয়তা নেই। পুলিশ ক্লিয়ারেন্স খুব আগে তৈরি করে রাখবেন না। সাবমিশনের সময় ডকুমেন্টটি কতদিনের মধ্যে ইস্যু হওয়া প্রয়োজন তা মিশনের কারেন্ট ইনস্ট্রাকশন দেখে নিন। সপ্তম ডকুমেন্ট, ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝুন। ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট একই জিনিস নয়। অফিসিয়াল ডিএম সাপোর্টিং ডকুমেন্ট লিস্ট অনুযায়ী ভিসার ভ্যালিডিটি পিরিয়ড কভার করে এমন ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স প্রয়োজন। ইন্স্যুরেন্সটি ইন্টেন্ডেন্ট স্টে এর রিলিভেন্ট পিরিয়ড ওভার করবে এবং ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট, ইমার্জেন্সি হসপিটালাইজেশন, মেডিকেল রিপ্যাট্রিয়েশন এবং ডেথ রিলেটেড রিপ্যাট্রিয়েশন এক্সপেন্সের কাভারেজ থাকবে। অফিসিয়াল ই ভিসা ইনফরমেশন অনুযায়ী মিনিমাম কাভারেজ 30,000 ইউরো। শুধু একটি লোকাল হেলথ কার্ড বা লাইফ ইন্স্যুরেন্স অথবা অর্ডিনারি মেডিকেল টেস্ট রিপোর্ট ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সের বিকল্প নয়। পলিসি ডকুমেন্টে দেখুন আপনার নাম, পাসপোর্ট নাম্বার সঠিক কিনা, রোমানিয়া এবং প্রয়োজনীয় টেরিটরি কভার করছে কিনা, কাভারেজ পিরিয়ড ঠিক আছে কিনা এবং মিনিমাম ফাইন্যান্সিয়াল কাভারেজ পূরণ করেছে কিনা। এখন প্রশ্ন, মেডিকেল সার্টিফিকেট কি লাগবে? ভিসা এর অফিসিয়াল কোর চেকলিস্টে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স স্পষ্টভাবে রয়েছে, কিন্তু সাধারণ হেলথ বা ফিটনেস সার্টিফিকেট প্রত্যেক ডিএম ভিসা অ্যাপ্লিক্যান্টের জন্য একইভাবে কোর ডকুমেন্ট হিসেবে তালিকাভুক্ত নয়। তবে এমপ্লয়ার, জব ক্যাটাগরি, এজেন্সি, এমবেসি অথবা পরবর্তী রোমানিয়ান রেসিডেন্স পারমিট প্রসেসের জন্য
মেডিকেল সার্টিফিকেট বা ফিটনেস টেস্ট চাওয়া হতে পারে। তাই এজেন্সি যদি মেডিকেল সার্টিফিকেট চায়, লিখিতভাবে জিজ্ঞেস করুন এটি ভিসা রিকোয়ারমেন্ট, এমপ্লয়ার রিকোয়ারমেন্ট নাকি রোমানিয়া পৌঁছে রেসিডেন্স পারমিটের রিকোয়ারমেন্ট। কারণ কোন অথরিটি এর জন্য ডকুমেন্টটি লাগছে তা না বুঝলে আপনি অপ্রয়োজনীয় পরীক্ষা এবং অতিরিক্ত খরচ করতে পারেন। অষ্টম ডকুমেন্ট হলো প্রুফ অফ মিনস অফ সাপোর্ট। বর্তমান ই ভিসা ইনফরমেশন অনুযায়ী কিছু ডিএম অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে রোমানিয়ার মিনিমাম গ্রস বেসিক স্যালারির সমপরিমাণ ফাইন্যান্সিয়াল মিনসের প্রুফ 90 দিনের জন্য দেখাতে হতে পারে। হাই কোয়ালিফাইড অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল মিনস প্রুফ থেকে এক্সেমশন থাকতে পারে, তবে আপনার স্পেসিফিক ক্যাটাগরিতে কত টাকা এবং কোন ধরনের প্রুফ গ্রহণযোগ্য তা ই ভিসা জেনারেটেড চেকলিস্ট ও ডিপ্লোম্যাটিক মিশনের নির্দেশনা থেকে নিশ্চিত করুন। এখানে ব্যাংক স্টেটমেন্টের প্রশ্ন আছে। ওয়ার্ক ভিসা হলে ব্যাংক স্টেটমেন্ট কখনো লাগে না, এই দাবি নিরাপদ নয়। আবার প্রত্যেক অ্যাপ্লিক্যান্টকে 6 মাসের একই পরিমাণ ব্যাংক ব্যালেন্স দেখাতেই হবে, এটিও অফিসিয়াল ইউনিভার্সাল রুলস হিসেবে বলা ঠিক নয়। আপনার ক্যাটাগরিতে মিনস অফ সাপোর্ট রিকোয়ার্ড হলে ব্যাংক স্টেটমেন্ট, অ্যাকাউন্ট ব্যালেন্স সার্টিফিকেট, স্যালারি রিলেটেড এভিডেন্স, স্পন্সর বা এমপ্লয়ার আন্ডারটেকিং কোনটি গ্রহণযোগ্য হবে তা মিশনের নির্দেশনার উপর নির্ভর করবে। শুধু ভিসা দেখানোর জন্য একদিনের জন্য বড় অঙ্কের টাকা ধার নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবেন না। অস্বাভাবিক ট্রানজ্যাকশনের এক্সপ্লেনেশন চাওয়া হলে আপনাকে সোর্স অফ ফান্ড দেখাতে হতে পারে। কখনো ফেক ব্যাংক স্টেটমেন্ট বা এডিটেড ব্যালেন্স সার্টিফিকেট ব্যবহার করবেন না। একটি ফলস ডকুমেন্টের কারণে শুধু অ্যাপ্লিকেশন রিফিউজাল নয়, ভবিষ্যৎ ভিসা অ্যাপ্লিকেশনও ক্ষতিগ্রস্ত হতে পারে। নবম অংশ হলো অ্যাকোমোডেশন ও রোমানিয়ান অ্যাড্রেস। বর্তমান জেনারেল ডিএম কোর লিস্টে প্রত্যেক অ্যাপ্লিক্যান্টের জন্য আলাদা হোটেল বুকিং একইভাবে দেখানো নাও থাকতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, বাইন্ডিং অফার অথবা কনসুলার অ্যাসেসমেন্টের জন্য রোমানিয়াতে আপনার থাকার অ্যাড্রেস জানতে চাওয়া হতে পারে। এমপ্লয়ার অ্যাকোমোডেশন দিলে লিখিতভাবে নিশ্চিত করুন ঠিকানা কোথায়, একটি রুমে কতজন থাকবে, রেন্ট কত, ইউটিলিটি কে দেবে, স্যালারি থেকে ডিডাকশন হবে কিনা এবং চাকরি শেষ হলে অ্যাকোমোডেশনের কি হবে। নিজে অ্যাকোমোডেশন নিলে সংশ্লিষ্ট বুকিং, রেন্টাল অ্যারেঞ্জমেন্ট বা হোস্ট ইনফরমেশন প্রস্তুত রাখুন যদি এমবেসি চায়। দশম ডকুমেন্ট ভিসা ফি পেমেন্ট প্রুফ। ভিসা ফি এর অ্যামাউন্ট এবং পেমেন্ট মেথড সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। অফিসিয়াল ই ভিসা পোর্টাল এবং রোমানিয়ান এমবেসি এর কারেন্ট ইনস্ট্রাকশন দেখে সঠিক অ্যামাউন্ট ও অ্যাকসেপ্টেড পেমেন্ট মেথড নিশ্চিত করুন। এজেন্সিকে টাকা দিলেই ভিসা ফি পেইড হয়েছে এমন নয়। অফিসিয়াল রিসিপ্ট ছাড়া ভিসা ফি এর নামে ক্যাশ পেমেন্ট করবেন না। এখন বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টের জন্য একটি গুরুত্বপূর্ণ বাস্তব বিষয়। রোমানিয়ান এমবেসি ইন নিউ দিল্লি, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ এবং ভুটানের ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া করে। এমবেসির পাবলিশড ইনফরমেশন অনুযায়ী বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টদের ভিসা অ্যাপ্লিকেশন নিউ দিল্লিতে সাবমিট করতে হয় এবং অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন। অ্যাপ্লিকেশন প্রথমে রোমানিয়া ই ভিসা সিস্টেমে অনলাইনে সাবমিট করতে হবে। ডকুমেন্টস সাধারণত ক্লিয়ার পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হয়। অনলাইন ভ্যালিডেশন বা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন না হওয়া পর্যন্ত নিজে থেকে এমবেসিতে চলে যাবেন না। ইন্ডিয়া যাওয়ার জন্য আপনার ভ্যালিড ইন্ডিয়ান ভিসা এবং প্রয়োজনীয় ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। রোমানিয়ান ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার আগে নন রিফান্ডেবল ফ্লাইট বা হোটেল বুকিং করলে অর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। রোমানিয়ান এমবেসি নিউ দিল্লি এর একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো তারা এজেন্সি হিসেবে হোয়াটসঅ্যাপে ওয়ার্ক পারমিট বা অরিজিনালিটি চেক করে দেয় না। ভিসা ফাইল সাবমিট করলে ফেক পারমিট অটোমেটিক্যালি ভ্যালিড হয়ে যায় না। ডকুমেন্ট অথেন্টিসিটি এবং অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট কম্পিটেন্ট রোমানিয়ান অথরাইজের বিষয়। ভাবুন, একজন অ্যাপ্লিক্যান্টের ওয়ার্ক পারমিট আসলো, পাসপোর্টও ভ্যালিড, কিন্তু কন্ট্রাক্টে জব টাইটেল লেখা ওয়্যারহাউস ওয়ার্কার আর ভিসা ফর্মে লেখা কনস্ট্রাকশন ওয়ার্কার। পারমিটে এমপ্লয়ার একটি কোম্পানি কিন্তু এজেন্সি এগ্রিমেন্টে অন্য কোম্পানি। ইন্স্যুরেন্স শুরু হচ্ছে রোমানিয়া পৌঁছানোর 10 দিন পরে। পুলিশ ক্লিয়ারেন্সে রয়েছে পুরনো পাসপোর্ট নাম্বার। প্রতিটি ডকুমেন্ট আলাদাভাবে দেখতে জেনুইন, কিন্তু একসঙ্গে রাখলে তথ্যগুলো মিলছে না। এই ধরনের মিসম্যাচ কনসুলার অফিসের কাছে সন্দেহ তৈরি করতে পারে এবং এডিশনাল ডকুমেন্ট রিকোয়েস্ট ডিলে অথবা রিফিউজালের ঝুঁকি বাড়াতে পারে। সাবমিশনের আগে
এই 12টি বিষয় চেক করুন। 1. সঠিক ভিসা ক্যাটাগরি ডিএম নির্বাচন করেছেন কিনা। 2. পাসপোর্ট যথেষ্ট সময় ভ্যালিড এবং প্রয়োজনীয় ব্ল্যাঙ্ক পেজ আছে কিনা। 3. সব ডকুমেন্টে নাম, জন্ম তারিখ ও পাসপোর্ট নাম্বার একই কিনা। 4. এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, ওয়ার্ক পারমিট ও অ্যাপ্লিকেশন ফর্মে এমপ্লয়ার একই কিনা। 5. জব টাইটেল, স্যালারি এবং ওয়ার্ক লোকেশন মিলে কিনা। 6. আপনার রিক্রুটমেন্ট অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী প্লেসমেন্ট কন্ট্রাক্ট ও সার্ভিস কন্ট্রাক্ট প্রয়োজন কিনা। 7. পুলিশ ক্লিয়ারেন্স সঠিক ভাষা ও প্রয়োজনীয় লিগ্যালাইজেশন সহ প্রস্তুত কিনা। 8. ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স ভিসা পিরিয়ড ও মিনিমাম কাভারেজ পূরণ করেছে কিনা। 9. আপনার ক্যাটাগরিতে মিনস অফ সাপোর্ট বা ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন কিনা। 10. সব স্ক্যান ক্লিয়ার, কমপ্লিট এবং রিডেবল কিনা। 11. অরিজিনাল ডকুমেন্টস ইন্টারভিউয়ের দিন সঙ্গে নেওয়া হয়েছে কিনা। এবং 12. ই ভিসা অ্যাকাউন্টে প্রদর্শিত সর্বশেষ পার্সোনালাইজ চেকলিস্ট অনুসরণ করা হয়েছে কিনা। এখন কয়েকটি কমন মিস্টেক: রং ভিসা ক্যাটাগরি নির্বাচন করা, ব্লার্ড পাসপোর্ট স্ক্যান আপলোড করা, একাধিক পিডিএফ এ নামের স্পেলিং আলাদা থাকা, এডিটেড ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করা, ইন্স্যুরেন্সের ভুল ডেট দেয়া, আনসাইন কন্ট্রাক্ট জমা দেয়া, পুলিশ ক্লিয়ারেন্সের ট্রান্সলেশন বা লিগ্যালাইজেশন অসম্পূর্ণ রাখা, এজেন্সি এর তৈরি তথ্য না পড়ে সাবমিট করা এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এমবেসিতে চলে যাওয়া, এসব ভুল এড়িয়ে চলুন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এমবেসি প্রয়োজন মনে করলে অফিসিয়াল লিস্টের বাইরে এডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট চাইতে পারে, তাই প্রথমবার ডকুমেন্টস আপলোড করার পর ইমেল, ই ভিসা অ্যাকাউন্ট নিয়মিত দেখুন। এডিশনাল ডকুমেন্ট রিকোয়েস্ট এলে ডেডলাইনের মধ্যে সঠিক ডকুমেন্ট জমা দিন। কোনো আনঅফিসিয়াল ব্যক্তি বা দালালের ইমেল অ্যাড্রেসে পাসপোর্ট, পার্সোনাল ডকুমেন্টস পাঠাবেন না। সংক্ষেপে, রোমানিয়া ওয়ার্ক ভিসার জন্য শুধু ওয়ার্ক পারমিট যথেষ্ট নয়, আপনার প্রয়োজন হতে পারে ভ্যালিড পাসপোর্ট, অ্যাপ্লিকেশন ফর্ম, রিসেন্ট ফটোগ্রাফ, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, ক্যাটাগরি অনুযায়ী প্লেসমেন্ট ও সার্ভিস কন্ট্রাক্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স, মিনস অফ সাপোর্টের এভিডেন্স, ভিসা ফি পেমেন্ট প্রুফ এবং ই ভিসা সিস্টেম বা এমবেসি চাওয়া অতিরিক্ত ডকুমেন্টস। মেডিকেল ইন্স্যুরেন্স ও মেডিকেল সার্টিফিকেট এক জিনিস নয়। ব্যাংক স্টেটমেন্ট সব অ্যাপ্লিক্যান্টসের জন্য একইভাবে প্রযোজ্য এমনও নয়। আর একটি জেনেরিক চেকলিস্ট সবার ক্ষেত্রে ব্যবহার করা নিরাপদ নয়। আপনার ফাইনাল চেকলিস্ট হবে অফিসিয়াল ই ভিসা পোর্টালে নিজের ক্যাটাগরি নির্বাচন করার পর যে ডকুমেন্টস দেখানো হবে এবং রোমানিয়ান এমবেসি আপনার অ্যাপ্লিকেশনের জন্য যে নির্দেশনা দেবে। প্রতিটি ডকুমেন্টসের ডেট, নেম, পাসপোর্ট নাম্বার, এমপ্লয়ার, জব টাইটেল, স্যালারি ও অ্যাড্রেস মিলিয়ে দেখুন, কারণ একটি জেনুইন ফাইলের মধ্যে ভুল ইনফরমেশন থাকলে ভিসা প্রসেস জটিল হতে পারে। ভিডিওটি উপকারী হলে লাইক দিন। রোমানিয়ার ভিসার জন্য ডকুমেন্টস প্রস্তুত করছেন এমন একজন মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সব ডকুমেন্টস প্রস্তুত, ই ভিসা অ্যাপ্লিকেশনও কমপ্লিট, কিন্তু এমবেসি ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন করা হবে? এমপ্লয়ারের নাম, স্যালারি, জব রেসপন্সিবিলিটি, রোমানিয়া কেন যাচ্ছেন, এজেন্সিকে কত টাকা দিয়েছেন। একটি প্রশ্নের ভুল উত্তর আপনার পুরো অ্যাপ্লিকেশন নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। আমাদের পরবর্তী ভিডিও রোমানিয়া ওয়ার্ক ভিসা ইন্টারভিউ 2026 এমবেসি কি কি প্রশ্ন করে, ইন্টারভিউতে কি বলবেন, কি বলবেন না এবং কিভাবে সত্য ও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেবেন জানতে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।